ক্লাস 6 তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার গণিত বিষয়ের নতুন যে প্রশ্নবিচিত্রা বেরিয়েছে 2025 সালের, সেই 25 সালের প্রশ্নবিচিত্রার রায় ও মার্টিনের তার গণিত বিষয়ের কিন্তু আমরা অলরেডি প্রথম 3টে স্কুল দিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে। এখন আমরা 4 নম্বর স্কুলের ভিডিওটা কমপ্লিট করছি। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখো। আর হ্যাঁ, বন্ধুগুলোর আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু সম্পূর্ণ প্রশ্নবিচিত্রার স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে। ওকে, এবার চলে আসো একের দাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কী আছে প্রথমে দেখো, একের দাগের 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল হলো। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল হলো কত? 1 থেকে 10-এর মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে? দেখো, 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, মোট 4টে মৌলিক সংখ্যা আছে। 2 3 5 7। এখন এইগুলো যোগ করলে কত হবে? 7 3 10, 5 15 2 17। দেখো তো অপশানে 17 আছে কি না? দেখো অপশান বি আছে 17। ওকে, এবার চলে আসো 2-এরটা। 20,10,000 8কে সংখ্যায় লিখলে হয়। তাহলে আমরা প্রথমে এরকম ধরনের অঙ্ক করলে কী করবে? প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন বলছে 20 লক্ষ। 20 লক্ষ মানে কত? 20 লক্ষ। তারপরে কত বলছে? 20 লক্ষ 10,000। 10,000। তারপরে কত বলছে? 8। 8 মানে 008। তাহলে কত হচ্ছে? সংখ্যাটা হচ্ছে 201,0008। দেখো তো এটা আছে কিনা অপশানে? 201,0008। অপশান বি কিন্তু উত্তর হবে। ওকে, এবার চলে আসো 3-এর দাগেরটা। 3 গুণিত 6/11 সমান কত? তাহলে কী হবে এটা? দেখো, 3 গুণিত 6/11, 3 6 18/11। তার উত্তর কত হচ্ছে? 18/11। ওকে, এবার চলে আসি পরের পৃষ্ঠাতে। এবার দেখো 4-এরটা দেখো, 5.6 কিমি সমান কত মিটার? তাহলে কী হবে? দেখো, 5.6 কিমি সমান কত মিটার? তাহলে কী হবে? 5.6 ইন্টু 1000 মানে 1000। ওকে, তাহলে কী হবে? এখানে 1000-এর সঙ্গে যখন 5.6 গুণ করবো কত হবে? 1000-এর সঙ্গে আমরা 5.6 গুণ করব। ওকে, দেখো 6 0 0 6 0 0 6 0 0 1 6 6 গুণিত 5 0 0 5 0 0 5 0 0 1 5 5। তাহলে 1টা 2টো 3টে 6 5। এখন লক্ষ্য করে দেখো কতগুলোর পরে দশমিক আছে। দেখো, শুধুমাত্র দেখতে পাচ্ছি আমরা এখানে 1টার পরে দশমিক আছে। এই 1 2 3, এখানে উপরে 4টে সংখ্যা, নিচের 5টা। এই 5টা কিন্তু দশমিকের বাঁ দিকে, শুধুমাত্র 6টা হচ্ছে দশমিকের পরে। তাহলে এখানে একটা দশমিকের একটা সংখ্যার আগে দশমিক। তাহলে কত উত্তর? 56, 5600। তাহলে কত হবে? 5600 মিটার। তাহলে কত উত্তর হবে? কত মিটার? 5600 মিটার। 5-এর অঙ্কটা দেখো, 457 এর 100 এর গুণিতকের নিকটতম পূর্ণ সংখ্যা লেখো। তাহলে দিয়েছে কত? 457। যদি আমরা 500 থেকে 457 বিয়োগ করি কত হবে? এটা 43। আর যদি 457 থেকে 400 বিয়োগ করি কত হবে? 57। বুঝতেই পারছো কাছের কোনটা, যেহেতু 43টা ছোটো, তাহলে নিকটতম কত হবে? 500টা হবে নিকটতম। ওকে, তাহলে কত হবে এখানে? 500। 6 দেখো কোথায় লেখো? 1 2 3 8 7 6 5। এটাকে কোথায় লিখতে বলছে? তাহলে কী লিখবো এখানে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে কত হবে? 12,38,000 দেখো 12,38,765। ওকে, তাহলে 12,38,765। ওকে, এবার চলে আসো এইটা।
0.6 গুণিত 0.5 সমান কত? তাহলে কি লিখবো? 0.6 গুণিত 0.5, তাহলে কী হবে? 6/10 গুণিত 5/10। এখন 5 2 10, 2 3 6, তাহলে কত হচ্ছে? 3/10। 3কে আমরা দিই 10 দিয়ে ভাগ করি, দশমিক খাই 3, 3 10 30, তাহলে কত হচ্ছে? 0.3। ওকে, তো উত্তর কত বেরোলো? 0.3 কিন্তু উত্তর বেরোচ্ছে। এখানে অঙ্কটা এইভাবে কিন্তু করতে হবে। এরপর চলে আসো সেটটা। সি এর হিন্দু আরবিক সংখ্যা লেখো। সি মানে সেঞ্চুরি, সেঞ্চুরি মানে 100। এবার চলে আসো একটা x+21 রাশিটির মানে ধ্রুবক নির্ণয় করো। এখানে ধ্রুবক কোনটা? ধ্রুবক হচ্ছে সংখ্যাটা, মানে কত হবে? 21। 10টা একটি ত্রিভুজের দুটি কোণ 40 ডিগ্রি 35 ডিগ্রি হলে অপর কোণটির মান কত? এটা কত হবে? এখানে দেখো 40 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, তাহলে 75 ডিগ্রি হচ্ছে। তাহলে অন্য কোণের মান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি করলে কত উত্তর হবে? 105 ডিগ্রি। তাহলে কত উত্তর হবে? এখানে 105 ডিগ্রি উত্তর হবে। ওকে, এবার চলে আসো 2-এর দাগেরগুলো। 2-এর দাগের দেখো কী দিয়েছে? কোথায় লেখো? 4000 প্লাস 50 প্লাস 5/100 আর 1/1000। কী করতে হবে? এটা 2-এর দাগের একটা দিয়েছে, কোথায় লেখো? তাহলে উত্তর হবে 4050 5 শতাংশ 1 সহস্রাংশ। তাহলে 4050 5 শতাংশ 1 সহস্রাংশ। আবার অথবা দেখো কোথায় লেখো? এটা দিচ্ছে 4p দিয়ে এটা দিয়েছে 9 দিয়েছে, তাহলে কী হবে? অথবাটা কী হবে? দেখো p এর 4 গুণ 9 এর থেকে বড় নয়। তাহলে পি এর 4 গুণ যেটা 9-এর থেকে বড় নয়, পি এর 4 গুণ যেটা 9-এর থেকে বড় নয়। এবার চলে আসো 2-এরটা। হিন্দু আরবিক সংখ্যায় 46কে রোমান সংখ্যায় লেখো। 46 46 মানে 40 প্লাস 6। 40 মানে কোনটা? 40 মানে হচ্ছে XL প্লাস VI, তাহলে কত হবে? XL VI, উত্তর হবে XL VI। এবার চলে আসো, দেখুন উত্তরটা কেমন করলাম? XL VI, দেখো 40 প্লাস 6 XL প্লাস VI, XL VI। এবার চলে আসো অথবা কী দিয়েছে? 2/3-এর সঙ্গে কত যোগ করলে 2 পাবো? তাহলে অথবা দেখো এখানে 2 মাইনাস 2/3 যোগ করলে বিয়োগ করতে হবে। 3 লসাগু হয়ে গেল, 3 2 6 মাইনাস 2 1 2, তাহলে 6 থেকে 4 2 বাদ দিলে 4/3। এবার 4কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 1 3 1, তাহলে 1/1 অ্যান্সার হবে। তাহলে কত হবে? 1/1। দেখতে পাচ্ছ, এভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করছি। এবার চলে আসো পরেরটা 3-এরটা। 4.15 থেকে 2.647 সাথে বিয়োগ করলে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 5 পাবো। দেখ প্রথমে দিচ্ছে 4.150 থেকে 2.647 বিয়োগ করতে বলছি, বিয়োগ করছি। 7 থেকে 10 বাদ দিলে 3, 1 3 4 একে 5 5 মিলে 0, 6 থেকে 7 8 9 10 11 5 1 5 হাতে 1 2 1 3 1 4, তাহলে 1.503। এইটাকে আমরা 9.5 মানে 9.500 থেকে 1.503 বিয়োগ করবো। বিয়োগ করতে হবে 3 থেকে 7 হাতে 9, আবার 9.2 7 7.997, তাহলে কত হবে? 7.997, এটা হবে অ্যান্সার। ওকে, এবার চলে আসো অথবাটা 2 3 4 5 6 7 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল 835 বিভাজ্য হবে? তাহলে 2 3 4 5 6 7 কত বলছে? 835। 2 দিয়ে গুণ করলে কত হবে? 835কে 6 1 6 7 0 বিয়োগ করলে কত হবে? 5 7 6, আবার 6 নামাবো। এবার 8 দিয়ে যদি আমরা 835 গুণ করি, 6 6 8 0 বিয়োগ করলে হবে 6 7, তা 767। তাহলে অতএব নির্ণেয়
ক্ষুদ্রতম সংখ্যা সমান 835 বিয়োগ 767 সমান বিয়োগ করে কত হবে 68। এটা হবে অ্যান্সার, 68 হবে অ্যান্সার। ওকে, এরপরে চলে আসো চারটা। রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তারা মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে, সে কতগুলি কুল আমাকে দেবে? রাজিয়ার কাছে 36টি কুল আছে, 36টি কুল আছে। এখন সে মোট কুলের 2/3 অংশ দেবে। তাহলে অতএব মোট দেবে আমাকে 36 গুণিত 2/3, 3 12 36, তাহলে 12 গুণিত 2, 12 দিয়ে কত 24টি। তাহলে কতগুলো গুলো আমাকে দেবে? 24টি গুলো কিন্তু আমাকে দেবে। ওকে, তাহলে আমাদের 4 নম্বর স্কুলে কিন্তু 1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্কগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এবং চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখো।